চলে এলাম রান্নার একটা ছোট্ট ভিডিও নিয়ে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে উঠেছে, দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। আমার স্বভাব মতো আমি গরম তেলে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন ছেড়ে দিচ্ছি বরবটি আর আলু। আজ আমি করবো বরবটি আলু ভাজা। এর ওপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, যত তাড়াতাড়ি যত শর্টকাটে কম তেলে রান্না করা যায়। একটা একটা করে সবজি ভেজে আলাদা আলাদা করে তুলে রেখে রান্না করলে রান্না সত্যিই খেতে খুব স্বাদের হয়, কিন্তু তেলটাও অনেকটা আমাদের শরীরের ভেতরে থাকে। তো কম তেলে একটু সুস্বাদু রান্না করাই যেতে পারে। আমি তাই চেষ্টা করি যতটা কম তেলে করা যায়। কারণ আলাদা আলাদা করে সবজি ভেজে নিলে পরে তেল অনেকটাই লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার সেই লাল লঙ্কা বাটা, লবণ, আমার স্বাদ অনুসারে, আর হলুদ গুঁড়ো। গরমের দিনে এরকম কষিয়ে রান্না একদম ভালো লাগে না। যা গরম পড়েছে, সবাই যেখানে থাকে সবখানেই এরকম গরম পড়েছে। তো আমি এরকম হালকা রান্না করছি, যেটা শরীরের পক্ষে খুবই উপকারী। ইচ্ছে করে না গরমের দিনে এরকম বেশ পেঁয়াজ, আদা, রসুন অনেক মশলা দিয়ে কষিয়ে রান্না করতে। রান্নাঘরে বেশি করে থাকতেও ইচ্ছে করে না, মনে কত তাড়াতাড়ি রান্নাটা করে রান্নাঘর থেকে বেরিয়ে আসবো। আমার তো খুব এটা মনে হয়। তাই আমি ঝটপট শর্টকাটে যত তাড়াতাড়ি কম মশলা দিয়ে কেটে কেটে রান্না করে রান্নাটা সেরে ফেলা যায়। দেখো আমার রান্না প্রায় হয়ে এসেছে। আর একটু সময় ভাজা ভাজা করলেই হয়ে যাবে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে। তো হয়ে গেল আমার বরবটি আলু ভাজা, পেঁয়াজ কুচো দিয়ে, লঙ্কা বাটা দিয়ে, তোমরা চাইলে লঙ্কা কুচিও দিতে পারো, আর হলুদ লবণ দিয়ে। খুব সিম্পল রান্না, সবাই করতে পারে। যারা নতুন নতুন রান্না শুরু করেছে তারাও এটা করতে পারবে। আমার রান্না আমি এতটাই সহজভাবে করি, কারণ আমিও সেরকমভাবে রান্না পারি না। তো করতে ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের কেমন লাগলো আমার এই রান্নার ভিডিওটা আমাকে অবশ্যই জানিও।